দর্শক, আবার সেই নরসিংদী। তবে এবারের ঘটনা খুবই ভয়াবহ। মাইকে ঘোষণা দিয়ে ৩ মাজারে হামলা, ভাঙচুর, গ্রেপ্তার ৩। দর্শক, চিন্তা করতে পারেন কত বড় দুঃসাহস, যেখানে মাজার রক্ষার ব্যাপারে বারবার একেবারে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আহ্বান জানানো হচ্ছে, সর্বস্তরে বলা হচ্ছে কোনোভাবেই যাতে কোনো মাজার আক্রান্ত না হয়। এ পর্যন্ত বলা হয়েছে যে মাজারে ৪০ বার হামলা হয়েছে ৫ই আগস্টের পর থেকে। বাংলাদেশকে যে বারবার চিত্রিত করা হচ্ছে বিভিন্ন সম্প্রদায় এবং উগ্রবাদীদের দিকে লক্ষ্য রেখে, যেখানে মাজার নিরাপদ না, এখানে বারবার বলা হচ্ছে যে ৫ই আগস্টের পরবর্তী সময় মাজার নিরাপদ না, মন্দির নিরাপদ না, ভিন্ন ধর্ম, গোষ্ঠী, সম্প্রদায় তারা নিরাপদ না, কিন্তু সেই কাজটাই কিন্তু হচ্ছে, বারবার হচ্ছে। এখন মাইকে ঘোষণা দিয়ে তার মানেটা কি? তার মানে তারা সরকারকে মানছে না। কেন এই ঘটনা কারা করছে? অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য যা যা করা দরকার সবগুলো কিন্তু করছে। এক ধরনের উগ্রবাদ। মনে হচ্ছে যে ৫ই আগস্টের একটা যেই শেখ হাসিনাকে উৎখাত করার পরে সেখানে গণতান্ত্রিক শাসনটা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক শাসন মানে কি? সবার অধিকার নিশ্চিত করা, কিন্তু এখানে এক পক্ষ আর এক পক্ষের অধিকার পদদলিত করছে, চেষ্টা করছে। বারবার মাজারের উপর হামলে পড়ছে কিছু মানুষ। কেন? এর ব্যাখ্যা কি? ঘটনা আবার নরসিংদীতে। আজকে নরসিংদীর রায়পুরায় মানে ব্যাপক সংঘাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে, সেখানে ৩ জন ইতিমধ্যে নিহত হয়েছে। সংঘর্ষের বিস্তৃত হয়েছে চারিদিকে। নরসিংদীর সদর থানার নজরপুর ইউনিয়নের মসজিদে জুম্মার নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে ৩টি মাজারে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গ্রেপ্তারকৃতরা হলো মুফতি আলামিন, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং আব্দুল গফফার। প্রেস উইং জানায়, মসজিদে জুম্মার নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে গ্রেপ্তার আসামিদের নেতৃত্বে ১০০ থেকে ১২০ জন ব্যক্তি নরসিংদীর ৩টি মাজারে হামলা এবং ভাঙচুর চালায়। এই ঘটনায় মামলা হলে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করে। আমার মনে হয় যে এটাই যথেষ্ট না। এখানে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ যদি গড়ে তোলা না হয় তাহলে তো মানে মুশকিল হয়ে যাবে। তো এখানে আমি শুধু পুলিশ কেন, এখানে রাজনৈতিক দল কোথায়? নরসিংদীতে এখন তো বিএনপির তো নিশ্চয় জয় জয়কার। তারা কোথায়? কি করছে? জামাত ইসলাম কোথায়? কি করছে তারা? বিএনপি জামাত এত বড় পরিবর্তন ঘটাতে পারলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কই তারা? মাজার রক্ষা করতে পারছে না তারা এখন। এই হলো অবস্থা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।